এখন আমার কাজ বলতে এই যে শীতের পোশাকগুলো ঠিকঠাকভাবে ঠিকঠাক জায়গায় রাখা, এটাই আমার কাজ। আর আলমারিটা একটু মোটামুটি গোছানোই আছে, আর একটু ভালো করে গুছিয়ে রাখা। এই যে এগুলো গোছানো নাই, রাখা আছে একদিকে, আর এই দিকে কয়েকটা গুনগুনের ড্রেস আছে, আর ওখানে গুনগুনের একটা জ্যাকেট আছে। তো জ্যাকেটটা ঠিকভাবে রাখবো, কিভাবে ছোট করে রাখা যায় সেইটাই আর কি। তো সেটাই দেখছি। আর গুনগুনের এই যে স্কুলের ব্লেজারটা এখানে ভাঁজ করে রাখলাম। তো এখানে শীতের পোশাকই বেশি আছে, তার মধ্যে কয়েকটা আমাদের বিয়ের জিনিস রাখা আছে এক সাইডে, আর নিচে কিছু পর্দা রেখেছি এই যে। আর এখানে গুনগুনের ঘাগরা, আমারও তাই লেহেঙ্গা রাখা আছে। তো এইভাবেই রাখা আছে। তো আর একটু কিছু রাখা যায়, কারণ আলমারিটা একটু ফাঁকাই আছে আলমারিটা, তাই এখন দেখবো কোনগুলো আর রাখা যায় এই আলমারিটা। যেটা নিয়ে সমস্যা এই যে এই আলমারিটাই এই যে দেখো তোমরা, এই আলমারিটা একটু অগোছালো আছে। তো কিভাবে কি গুছিয়ে রাখবো সেটাই এখন ভাবছি, কোন দিক থেকে শুরু করব। ওই আলমারিটা করব না এই আলমারিটা করব। এই আলমারিটা গোছাতে গেলে অনেক টাইম লাগবে, কারণ আমার সব জিনিস রাখা আছে, ঠিকঠাকভাবে রাখতে হবে। এদিকে কিছু আছে, ওপরে আছে। তো দেখি আগে ওই আলমারিটাই গুছিয়ে নিই, তারপর আর কি কোন জায়গায় রাখবো সেটা একটা ব্যাপার, কোন ব্যাগে করে ভরে রাখবো সেগুলো ঠিক করি, তারপরে আবার ভরে রাখবো আলমারিতে। এখন স্কুলের ড্রেসগুলো গুছিয়ে রাখবো, এখন তো আর লাগছে না এগুলো। তো চলে এলাম এই যে মেয়ের এই যে আলমারিটায়। তো দেখো ওর অনেক কিছু জিনিস আছে যেগুলো ও ইউজ করে না, কিন্তু বাইরেও বের করে রাখা হয় না, যার জন্য অনেকটা ভরে ভরে আছে। তো এখান থেকে কিছু আমাকে বাদ ছাড় দিতে হবে, তাহলে আবার নতুন যেগুলো ওর আসবে তো সেইগুলো আবার রাখা যাবে। তো কি পরে না সেইগুলো একটু দেখে আমি একটু ওর আলমারি থেকে মাইনাস করি। আবার পয়লা বৈশাখ আছে, ওর জন্মদিন আসছে, আবার নতুন কিছু ড্রেস হবে, তখন আবার রাখতে হবে। তো তার আগে আমি পুরনোগুলো যেগুলো ও একদমই ইউজ করে না তো সেইগুলো আজকে সরিয়ে দেব। তো প্রথমে আমি এই আলমারিটা ফাঁকা করে নিই, তারপরে আমি দেখব কোনগুলো ওর লাগছে না। তো প্রথমে আমি এটা ক্লিন করে দিই আলমারিটা। শুরু করেছিলাম তোমাদেরকে ভিডিওতে দেখালাম যে দুটো আলমারি গোছাবো, কিন্তু না কোনোটাই করিনি। চিন্তা ভাবনা করে চলে এসেছি মেয়ের ড্রেসিং টেবিলের কাছে। তো দেখলাম এখান থেকেই শুরু করা যাক। তো গুনগুন যেহেতু নেই, আর ড্রেসটা কিছুটা কমেও আছে, আর কিছুটা কমিয়ে দিলাম আমি যেগুলো ইউজ করে না। তো শুরু করলাম ওরটা দিয়ে, তারপরে আবার পরের দিন আমারটা করব, তারপরের দিন ওরটা করব। তো এইভাবেই মানে আলমারিটা গোছাবো ঠিক করেছি। তো কীরকম লাগলো আজকের আলমারি গোছানোটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। শুরুটা এক জায়গা থেকে করে অন্য জায়গায় এসে শেষ করলাম। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। না এখনও শেষ হয়নি, আলমারি গোছানো কমপ্লিট হয়নি। তো তোমরা পুরো ভিডিওটা দেখো এবং দেখার পরে একটা লাইক করো, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। মানে এগুলো ও ইউজ করে না এখন, তবুও ফেলবো না, রেখে দেবো। তো আলমারি থেকে এগুলো বের করে রাখলাম জায়গাটা ফাঁকা করার জন্য। দেখো আমি ওর আলমারিটা গুছিয়ে দিয়েছি। এই যে একদম উপরে রেখেছি ওর সব স্কুল ড্রেস, মোজা, ওড়না, রুমাল, এই যে পিটি ড্রেস সব তুলে রেখেছি। জানি না ক্লাস 9-এ কোন ড্রেসটা থাকবে আর কোন ড্রেসটা চেঞ্জ হবে আমার জানা নেই। তো যাই হোক, সবই গুছিয়ে রাখা থাকলো, যখন যেটা লাগবে নিবে। আর এখানে ওর গেঞ্জিগুলো সব রেখে দিয়েছি। আর তো কিছুটা ও নিয়ে গেছে, ওই জন্য ফাঁকা, আর আছে কিছু ওই ঘরের আলমারিতে। আর এগুলো সবসময় ইউজ করে, তার জন্য এই সামনে ঘরে রাখা থাকে। আর এখানে ওর ফ্রক আছে দুটো, আর দুটো গাউন আছে নিচের। আর এখানেও তাই পালাজো সেট এগুলো রাখা আছে ওর। তো অনেকটাই ফাঁকা হয়েছে। আর আরও ফাঁকা হলো এই কারণে, মানে ও লালগোলা নিয়ে গেছে অনেক ড্রেস যেগুলো ইউজ করবে। এই যে আপাতত কিছুটা গুছিয়ে রেখে দিলাম সুন্দর করে। তো আমার গুছানো কমপ্লিট হয়ে গেছে। তো আমি এই যে এই ন্যাপথলিনগুলো প্রত্যেকটা জায়গায় একটা করে দিয়ে দেবো। ওর জামাতে আমি ছোট থেকেই এরকমভাবে দিয়ে রাখি। আগে ব্যাগের মধ্যে রাখতাম ছোটোবেলায় ড্রেসগুলো, তাও ব্যাগের মধ্যেও দিয়ে রাখতাম, এখনও দিয়ে রাখি। এগুলো দিয়ে রাখলে কি আলমারির মধ্যেও অনেক পোকামাকড় উৎপন্ন হয়, আলমারি থেকেই মনে হয় সৃষ্টি হয় ওদের, ঢুকতে না পারলেও। তো তাই মনে করি এগুলো থাকলে সেগুলো আর আসবে না। তো দিয়ে দিলাম এই যে।